হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি সকলে যথেষ্ট ভালো আছো। আগের দিন আমরা আপার প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমরা ভেবেছি যে চ্যাপ্টার ওয়াইজ আপার প্রাইমারি পুরো সিলেবাসের মক টেস্ট কমপ্লিট করব। আমরা সোশ্যাল স্টাডিজটা স্টার্ট করেছি। সোশ্যাল স্টাডিজের মধ্যে যে হিস্টোরি যেটা রয়েছে সেটা আমরা স্টার্ট করেছি। আগের দিন পিডিএফ 1টা আমরা কমপ্লিট করেছি, আজ পিডিএফ 2, যেখানে আমরা ইতিহাসের সূচনা ও ভিত্তি এই দুটোর উপরে মক টেস্ট আলোচনা করব। এই টপিকের উপরে যত এমসিকিউ কোশ্চেন হয় আমরা সমস্ত কিছু নিয়েছি এবং এই পিডিএফটার মধ্যে সাজিয়ে রেখেছি। বাকি সমস্ত প্রশ্ন এবং তাদের অনলাইনে মক টেস্ট দেওয়ার লিঙ্ক সমস্ত কিছু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সিম্পলি টেলিগ্রামে জয়েন হতে এই নাম্বারে আপার প্রাইমারি বলে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাকে আমাদের চ্যানেলে জয়েন করিয়ে নেব। আমাদের এই চ্যানেলটিতে আমরা জাস্ট মক টেস্টের প্র্যাকটিস করাবো, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের প্র্যাকটিস করাবো। যদি পুরোপুরি কোচিং নিতে হয় তাহলে আমাদের কাছে মেসেজ করতে পারো, আমরা আমাদের কোচিং সেন্টারের ঠিকানা তোমাদের কাছে পাঠিয়ে দেব। এখানে বলছে যে তৎকালীন মগধ রাজ্য কোন নদীর তীরে অবস্থিত, এটা আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসার মতো। এই রকমই ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে আমাদের পুরো পিডিএফটা আমরা সাজিয়েছি। এর উত্তর হবে সোন। সোন নদীর তীরে এই মগধ রাজ্যটা কিন্তু অবস্থিত। চলো এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। তৎকালীন মগধ রাজ্য প্রধানত গঙ্গা নদীর তীরে এবং এর পশ্চিম অঞ্চল সোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, পশ্চিম অঞ্চলটা সোন নদীর তীরে অবস্থিত, কিন্তু প্রধানত এটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত, যা এর সমৃদ্ধি এবং কৌশলগত অবস্থানের মূল কারণ ছিল। মানে এটা যে জনপ্রিয়তা এবং এর যে সমৃদ্ধি, এটার মূল কারণ ছিল। তো আমরা এখানে যে উত্তরটা নেব সেটা হচ্ছে সোন নদী। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ নদী ছিল যা মগধকে ঘিরে অবস্থান করে। এরপরে আমরা যে কোশ্চেনটা নেব সেটা হচ্ছে আমাদের পিডিএফের 10 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো যে প্রাচীনকালের লিপিগুলি কোথায় খোদিত ছিল। উত্তর হবে মন্দির ও পর্বত গাত্রে, মানে হচ্ছে পর্বতের গায়ে। এক্সপ্লেনেশনটা একটু দেখি। প্রাচীনকালে লিপিগুলি প্রধানত মন্দির এবং পর্বতের গায়ে খোদিত থাকতো, যেটা আমরা পেলাম, যা মূলত শিলালিপি হিসেবে পাওয়া যেত। এগুলো কিন্তু শিলালিপি হিসেবে পাওয়া যেত। এছাড়াও এর পাশাপাশি স্তম্ভ, গুহা, মাটির পাত্র, তামার পাতের মতো উপকরণেও পাওয়া যেত। কিন্তু সবচেয়ে বেশি পরিচিত এবং গুরুত্বপূর্ণ হলো পাথর ও পর্বতের গায়ে খোদিত লিপি, মন্দির ও পর্বতের গাত্রে বা গায়ে। পরের প্রশ্নটি ডিসকাস করা যাক। পরের প্রশ্নটি যেটা আমাদের পিডিএফে 11 নম্বর প্রশ্ন, মাটি খুঁড়ে ইতিহাসকে জানার পদ্ধতিকে কি বলে। এটা একটু জেনে রাখা প্রয়োজন, অনেক সময় দিয়ে দেয়। এর উত্তর হবে প্রত্নতত্ত্ব। এটা একটু মাথায় রাখবে, এর উত্তর কী হবে? প্রত্নতত্ত্ব। চলো এক্সপ্লেনেশনটা দেখা যাক। মাটি খুঁড়ে ইতিহাস জানার পদ্ধতিকে প্রত্নতত্ত্ব বলে, যা অতীতকালের বস্তুগত নিদর্শন ও সভ্যতার ধ্বংসাবশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করে মানুষের প্রাগৈতিহাসিক সংস্কৃতি ও জীবনযাত্রার সম্পর্কে জ্ঞান অর্জন করে। এবার বাকি যে অপশানগুলো ছিল, যেমন নৃতত্ত্ব, বিজ্ঞান, ভূগোল, এই অপশানগুলো সম্পর্কে কিছু কিছু তথ্য আমরা জেনে রাখব। নৃতত্ত্ব, এটি মানুষের সংস্কৃতি, সমাজ ও বিবর্তন নিয়ে আলোচনা করে, তবে মাটি খুঁড়ে বস্তু নিয়ে সরাসরি কাজ করে না। মানে নৃতত্ত্ব এটা আমাদের অপশান নয়। বিজ্ঞান, এটি একটি প্রত্ন বিজ্ঞানের একটি শাখা হতে পারে, কিন্তু মাটি খুঁড়ে ইতিহাস জানার সুনির্দিষ্ট পদ্ধতি নয়। ভূগোল, এটি মূলত পৃথিবী, এর প্রাকৃতিক বৈশিষ্ট্য ও তার মানব বসতি নিয়ে আলোচনা করে। চলো পরের প্রশ্ন দেখা যাক। আমাদের পিডিএফের যে 13 নম্বর প্রশ্নটা রয়েছে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখবে। ইন্ডাস নদীর তীরে বসবাস করত কোন দুটি জাতি? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। এর উত্তর হবে ইরানি ও গ্রিক জাতি। ঠিক আছে, ইরানি এবং গ্রিক জাতি। 15 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা একটু দেখে রাখবে। পশু পাখি মাছের হাড় নিয়ে গবেষণা করতেন কারা? ঐতিহাসিক, বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিক আর হচ্ছে ভৌগোলিক। এর উত্তর হবে প্রত্নতাত্ত্বিক।
চলো এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। পশু পাখি ও মাছের হাড় নিয়ে গবেষণা করতেন প্রত্নতাত্ত্বিকরা, কারণ তারা অতীতের মানব বসতি ও জীবনযাত্রার প্রমাণ খুঁজতে গিয়ে এই ধরনের জীবাশ্ম বা হাড়ের অবশেষ পরীক্ষা করেন, যা প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে ধারণা দেয়। এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদের কি বলা হয়? আমরা ডেফিনেটলি জানি ঐতিহাসিক বলা হয়। তো আজকের মতো এই পর্যন্ত। এছাড়াও যে সমস্ত প্রশ্নগুলো এই পিডিএফে রয়েছে, আমরা প্রত্যেকটা পিডিএফে 50টা করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। বাকি প্রশ্নগুলো আমাদের পিডিএফে তোমরা পেয়ে যাবে, এবং এর অনলাইন মক টেস্ট দেওয়ার লিঙ্কও আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেগুলো আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি, তুমি দেখে নেবে। তো চলো আজকের জন্য এতটুকুই, পরের দিন আবার নতুন কোনো টপিক নিয়ে, মানে ইতিহাসের থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের থার্ড পিডিএফে, ইতিহাসের নেক্সট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব।